আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শোরুমে আজকে আরেকটা হোন্ডা গ্রেস আসছে, আমি সেটা দেখাই। হোন্ডা গ্রেস 2017-এর এটা নিউ শেপ ইএক্স সেন্সিং প্যাকেজ। ইএক্স প্যাকেজটা আসলে আপনার হোন্ডা গ্রেসের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের প্যাকেজ। এটা ব্ল্যাক কালারের গাড়ি, হাইব্রিড গাড়ি। হচ্ছে ব্যাক সাইড, এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই গাড়িটার একটা আসছে ব্যাক ওয়াইপার। সাধারণত খুব কম গাড়িতে আসে গ্রেসের মধ্যে, এই গাড়িতে আসছে। আর এটার অপশন সিট হচ্ছে অপশন গ্রেড হচ্ছে আর পয়েন্টের। এই যে অপশন গ্রেড দিছে আর পয়েন্ট। এই গাড়িটা আপনার এই কোনো রিপ্লেস কিছুই করেনি, কোনো রিপ্লেস করেনি। আর মাইলেজটা কম, মাইলেজটা হচ্ছে এই 33,000 কিলোমিটার। অরিজিনাল মাইলেজ মাত্র 33,000 কিলোমিটার। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মাইলেজ কম, যার জন্য আর পয়েন্ট হলো। আমি আশা করি এই গাড়িটাতে কোনো প্রবলেম নেই, যেহেতু এটা কোনো রিপ্লেস করেন, ডাবল এক্সটেজ কিছুই নেই। শুধুমাত্র এই বাম সাইডের এই মাঠগার্ডটা, এই সাইডের বাম সাইডের মাঠগার্ডটা একটু দাগ ছিল। এটা দাগটা তো অবশ্যই এখানে দেখা যাচ্ছে না। এই B3 মানে একটু স্ক্র্যাচ ছিল, যার জন্য এটা আমরা এই বাংলাদেশে এসে টাচ আপটা করছি। এখানে হালকা এই 2-2,500 টাকার মতন খরচ হয়েছে আমাদের টাচ আপ করতেই। আর ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। টায়ারগুলো খুবই ভালো, 6 পয়েন্টের টায়ার। এই হচ্ছে এই গাড়িটা দিয়ে। এটার আপনার হোন্ডার অকশন হাউসে কিন্তু এইভাবেই আসে। জিনিসটা এইভাবে আসবে। আর টয়োটার অকশন হাউসগুলো অন্যভাবে আসে। হোন্ডা গাড়িগুলো বেশিরভাগ হোন্ডার অকশন হাউসে হয়, সেল হয় আর কি। এটা অনলাইনে চাইলে ট্যুর রিপোর্ট বের করে দেখতে পারবেন। এই গাড়িটার অরিজিনাল যে মাইলেজ আছে সব কিছু মিলে। আমি জাস্ট একটু দেখাই সামনের এই লাইটগুলা। এই শুধু এটা টাচ আপ করছে, একটু দাগ ছিল, সামান্য দাগ ছিল, টাচ আপ করছে। আর সামনে যেমন এটার হোন্ডা সেন্সিং যেটা এলইডি হেডলাইট এটা আছে এখানে, এবং এলইডি ফগ লাইট আছে। আর নিউ শেপের গাড়ি, যেহেতু নিউ শেপের গাড়িতে সাধারণত এই লোগোটা অনেক বড় হয়, এবং গ্লাসের এটা পুরোটা। যেহেতু ইএক্স প্যাকেজ, যার জন্য আপনার এই যে লেদার সিট আছে। আরেকটা জিনিস আসছে গাড়িটাতে, এই যে এই আমরা তো নর্মালি ফ্লোর ম্যাট থাকে এতটুকু পর্যন্ত, বোঝা যাচ্ছে না শুনে, এতটুকু থাকে। এটা কিন্তু এই জায়গাটা এক্সট্রা আসছে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই আসছে ফ্লোর কার্পেট ম্যাট যেটা। আর যেহেতু ইএক্সে সাধারণত এখানেও স্পিকার থাকে, আপনার একটু দেখাই বিসিডি দিয়ে। স্টার্ট দিয়ে আপনার নিউ শেপের কিন্তু ব্লু হয়, আর ওল্ড শেপেরটা হয় গ্রিন। এটা নিউ শেপের যাতে ব্লু স্টার্ট দিলে আবার রেড কালার হয়ে যাবে সম্ভবত।
রেড কালার হয়ে গেছে। আপনার এখানে ফ্রন্ট ডিভিআর আছে, এটা এই অরিজিনাল ক্যামেরা, এবং এখানে ক্রুজ কন্ট্রোলের সবকিছু অপশন আছে, সেন্সর আছে, মিরর, অটো মিরর। এখানে আপনার ক্রুজ কন্ট্রোলের মধ্যে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল আছে। আপনার সাউন্ড সিস্টেম সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হোন্ডা গাড়ির সাধারণত সাউন্ড সিস্টেম খুবই ভালো হয়। আচ্ছা, এখানে নাই, এটা সাউন্ড সিস্টেম খুবই ভালো। সাউন্ড সিস্টেম খুবই ভালো হোন্ডার, হ্যাঁ, এক কথা দিই। আর এটা মাইলেজটাই যে এখন 32,643 কিলোমিটার আছে, 643 কিলোমিটার। এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ এই গাড়িটার, হোন্ডা গ্রেসের। আমাদের কাছে আরেকটা গ্রেস আছে, এই পিছনে আছে, আমি দেখাবো একটু পরে। ওটার মাইলেজ হচ্ছে 73 মতন, ওটা আবার 3.5-এর। এটার মাইলেজ মাত্র হচ্ছে 32,000 কিলোমিটার। রাউন্ড করলে 33 হবে, হ্যাঁ, অকশন মার্কেটে রাউন্ড দিয়েছে, অর্থাৎ 33 দিয়ে দিয়েছে। এখানে সাইডে এয়ারব্যাগ আছে। আরেকটা জিনিস হচ্ছে অল সাইডে এয়ারব্যাগ এটাতে, হ্যাঁ, এই সাইডে সব এয়ারব্যাগ আছে। আর এখানে তো এয়ারব্যাগ থাকেই, সাইড কার্টেন এয়ারব্যাগ আর কি। আর আপনার এখানে সামনের ফ্রন্ট যে গ্লাসের সেন্সর আছে এখানে, হ্যাঁ, গ্লাসের মধ্যে আশা করি যখন বৃষ্টি পড়বে অটোমেটিক এটা এই বৃষ্টির গতি অনুযায়ী এই ওয়াইপারটা ঘুরবে। ট্রাকশন কন্ট্রোলার আছে, লেন অ্যাসিস্ট আছে। নিউ শেপের গাড়িতে প্রি ক্র্যাশ সেফটি সেন্স আছে, হ্যাঁ, এই হোন্ডা গ্রেসের মধ্যে। ওল্ড শেপের গাড়িতে এই অপশনটা নাই, 17 যেটা ওল্ড শেপ, এটা নিউ শেপ যেহেতু এটাতে আছে। আবার নিউ শেপের গাড়িতে এই জিনিসটা এক্সট্রা, হ্যাঁ, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল। আর ওল্ড শেপের গাড়িতে এই জিনিসটা থাকবে, হ্যাঁ, ক্রুজটা থাকবে, কিন্তু এইটা থাকবে না। এখান থেকে সাউন্ড ডাউন সব কিছু কন্ট্রোল করা যাবে। এই যে প্যাডাল শিফট আছে, এই যে প্লাস, যে মাইনাস, অর্থাৎ ম্যানুয়াল সিস্টেমে গাড়িটা চালাতে পারবেন। কেউ চাইলে স্পোর্টস মোডে এসি দিয়ে স্পোর্টস মোডে চালাতে পারবেন। আর এখন ডিতে দিলাম, আর যখন এসি দিবেন তখন এটা এই প্যাডেল শিফট কাজ করবে তখন। আর এই হচ্ছে ব্যাক ক্যামেরা অরিজিনাল। এই হচ্ছে ব্যাক ক্যামেরা, 3টা মোডে ইউজ করা যাবে ব্যাক ক্যামেরাটা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার গ্রেসের মধ্যে এগুলো সব টাচ এসি হয়। আর এখানে সিট হিটার সহ থাকে, যেহেতু ইএক্স প্যাকেজ সাধারণত সিট হিটার 2 সাইডে থাকে, রাইট সাইড এবং লেফট সাইড। এই তো মোটামুটি। আর আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি ইকোতে চালায়, ইকন, হ্যাঁ, তাহলে গাড়ির ফুয়েল অনেক সেভ হবে। আমি এখন ইকন দিয়ে দিয়েছি, এই যে, আশা করি অনেক সেভ হবে। তাই এখানে আপনার মোবাইলের চার্জারের পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে। স্টিয়ারিং এগুলো লেদারের। এই তো মোটামুটি অল পাওয়ারের গাড়ি। ইঞ্জিনটা দেখে কেমন, ইঞ্জিনটা ফ্রেশ।
আরেকটা জিনিস হচ্ছে এই এখানে রিডিং লাইট কিন্তু ডাবল দেওয়া। হোন্ডা গ্রেস সাধারণত এরকম থাকে, হোন্ডা ভেজেলও থাকে। এটা যদি এক্সট্রা ইউজ করতে চাই তাহলে এটা যে এই সাইডে বসবে রিডিং লাইটটা ইউজ করতে পারবে। আর এই তো মোটামুটি এটা হচ্ছে এক্সট্রা। আর যখন ডোর খুলবে তখন হচ্ছে এই যে ডোরেরটা আমি দিয়ে দিলাম, ডোরেরটা হচ্ছে এটা জ্বলবে। স্যার মাংস মানা শেয়ারগুলো কি নিয়ে যেতে বলে উপর থেকে সেফতে হয় না নামাইতে দিতে? হ্যাঁ চেয়ার চেয়ার অতিরিক্ত আছে এগুলো নামাইতে দিতেছে। অতিরিক্ত না হলো এগুলো বাসা পাড়া দিব নাকি? এখানে রাখো না, দেখো জিজ্ঞাসা করবো, আমি জানি না। আর এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আপনার পিছনের এসির ভেন্ট আছে। হ্যাঁ, গ্রেসের সবচেয়ে সুবিধা হচ্ছে এটার রিয়ার এসি ভেন্ট আছে, অর্থাৎ দামি গাড়িগুলোতে হয়, যেমন টয়োটার মধ্যে টয়োটা ক্রাউন বা টয়োটা ক্যামরি, হ্যাঁ আদার্স যে সমস্ত গাড়ি আছে যেমন টয়োটা হেরিয়ার, এই নিসান এক্সট্রায়ের মধ্যে। জিপ গাড়িতে সাধারণত এই ডুয়েল এসি অপশনটা থাকে। তো সিডানের মধ্যে হোন্ডা গ্রেসের মধ্যে এটা দিয়েছে। আর এটা হচ্ছে আপনার এই এখান থেকে চার্জারের দুটা পোর্ট আছে। এটা হচ্ছে নিউ শেপের গাড়িতে কিন্তু থাকে। পিছনে কেউ চাইলে ইউজ করতে পারবেন, ল্যাপটপ বা সামথিং, তার ইয়েটির সব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এখান থেকে ইউজ করতে পারবেন চার্জ দিয়ে। আর্মরেস্ট আছে আপনার ক্রুজ, এই এখানে কাপ হোল্ডার সহ। আর গ্রেসের আসলে অনেক অপশন, এখানে আপনার কোট টোটগুলো এখানে ঝুলে রাখতে পারবেন, এই অপশনটা আছে এখানে। সরি বুঝতে যাচ্ছে না সম্ভবত, এই যে এখানে হুকটার মধ্যে ইউজ করা যাবে। এই পিছনেও এখানে এয়ারব্যাগ আছে। এয়ারব্যাগ এখন অনেক প্রয়োজন, কারণ যে পরিমাণ বাংলাদেশে এখন গাড়িতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাইডের এয়ারব্যাগটা অনেক প্রয়োজন। অনেক সময় সাইড থেকেও মেরে দেয় গাড়ি। ইঞ্জিনটা একটু দেখাই দিই গাড়িটা। এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, একদমই আপনার ব্র্যান্ড নিউর মতন ইঞ্জিনটা কন্ডিশন আছে। যেহেতু গাড়ির মাইলেজ মাত্র 32,000 কিলোমিটার, যার জন্য ইঞ্জিন ফ্রেশ একদম। আর্থ ড্রিমস টেকনোলজি হাইব্রিড, একদমই ফ্রেশ ইঞ্জিন। ঠিক আছে, সরাসরি এসেও দেখতে পারবেন ইঞ্জিনের কন্ডিশন কেমন। আরেকটা হচ্ছে এই গাড়ির কিন্তু টায়ার কিন্তু 6 পয়েন্টের আমরা দেখলাম। এটা হোন্ডার অরিজিনাল কিন্তু অ্যালয়। এই অ্যালয় কিন্তু একদম ব্যালেন্সিং করা, অ্যালাইনমেন্ট করা হোন্ডার শোরুম থেকে, হ্যাঁ, অর্থাৎ জাপানের হোন্ডার যে ম্যানুফ্যাকচারিং করছে, যেখানে যে প্ল্যান্ট থেকে বের হয়েছে ওখানকার অরিজিনাল অ্যালয় এটা। 185, 55 আর 16, হ্যাঁ টায়ারের সাইজটা। টায়ারের কোম্পানি হচ্ছে ব্রিজস্টোনের টায়ার। যেহেতু 6 পয়েন্টের আছে টায়ার, আশা করি 4-5 বছর এই টায়ার কিছু করতে হবে না, হ্যাঁ এভাবে চলবে। এবং এখানে আপনার মাডগার্ড আসছে। আর হোন্ডাতে আরেকটা সুবিধা হচ্ছে গ্লাসটা অরিজিনালি ব্ল্যাক টিন্টেড, হ্যাঁ কোনো পেপার না। এবার নিউ শেপের গাড়িতে কিন্তু পিছনের এটাও কিন্তু ব্ল্যাক হয়। অ্যান্টিনা আছে, এটা শার্ক অ্যান্টিনা, এই তো। আর পিছনের আপনার ফলস লাইট, এটা নিউ শেপের গাড়িতে সাধারণত এমনই থাকে। এই যে ব্যাক ক্যামেরা অরিজিনাল। একটু এটা খুলে দেখায় পিছনের, সরি এটা হোন্ডা গাড়িতে আসলে স্পেয়ার চাকা হয় না, হ্যাঁ স্পেয়ার চাকা আমরা দিয়ে দিব। আর এখানে যেমন এই জগ হুইলেন্স লিভার এগুলো আছে, বাকি আপনার হাওয়ার মেশিন আছে, হাওয়া দেওয়ার চাকা হাওয়া দেওয়ার জন্য। এই
পিছনে লিপ স্পয়লার, একটা গাড়ি দেখতে খুবই ভালো লাগে লিপ স্পয়লারটা থাকাতে। তো আমরা হুন্ডা গ্রেস এটার প্রাইস আসলে সেট করছি হচ্ছে গিয়ে আপনার 2017 নিউ শেপ, ব্ল্যাক কালার গাড়ি, মাত্র 26,50,000 টাকা। হ্যাঁ, 26,50,000 হুন্ডা গ্রেস। এই গাড়িটা কেউ নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলশান তেজগাঁও লিং রোডে, নাভানা আছে এখানে, নাভানার পরে আমাদের শোরুম, টয়টা নাভানা যে আছে নাভানার পরে। 26,50,000 এই গ্রেসটার প্রাইস। আচ্ছা, আরও কিছু গাড়ি আছে আমাদের, একটু দেখাই আমি, এখান থেকে দেখাই সামনে থেকে। আমাদের অ্যাড্রেস কিন্তু এই মেইন রাস্তার উপর শোরুম। এটা বিল্ডিংটা একটু ভিতরে হওয়াতে অনেকে হয়তো বা ওইভাবে খেয়াল করতে পারে না। এটা হচ্ছে রাস্তার এই পাশে, বাম পাশে হচ্ছে ব্রাক নার্সারি, আর ডান সাইডে হচ্ছে আমাদের শোরুমটা। আরেকটা জিনিস হচ্ছে আমরা পার্মানেন্টলি ইয়াতে চলে যাব, নাভানা HR টাওয়ার। আমি একটু দেখাই দিই HR টাওয়ার। আমাদের অ্যাড্রেসটা একটু চেঞ্জ করতেছি। এই যে অ্যাড্রেস, এখন নতুন অ্যাড্রেস হচ্ছে আমাদের এই যে নাভানা HR টাওয়ার, এখানে আমাদের শোরুম চলে আসতেছে। হ্যাঁ, HR টাওয়ার আমাদের শোরুম হবে ইনশাআল্লাহ। এখানে ডেকোরেশনের কাজ চলতেছে। আর এটা হচ্ছে ফুয়াং ক্লাব, খুব অ্যাড্রেসটা খুব ইজি, নাভানা HR টাওয়ার। আমরা এখন HR টাওয়ারের একটা বিল্ডিং পরে আছি, তবে এটা চেঞ্জ করে ফেললাম আমরা। হয়তো 1 তারিখ থেকে আমরা, অগাস্টের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ নাভানা HR টাওয়ারে বসবো। আর এখানের মধ্যে যেমন 2টা গাড়ি আছে আমাদের শোরুমে এখন, খুবই ইউনিক গাড়ি দুটোটা গাড়ি। একটা হচ্ছে নোহা, এটা SI WXB, কালারটা হচ্ছে মিকা ব্লু কালার। এটা 20,000 কিলোমিটারের গাড়ি। হ্যাঁ, 20,000 কিলোমিটারের আর পয়েন্টের গাড়ি। এটা 20,000 কিলোমিটার আর পয়েন্ট, শুধু এই ইয়াটা রিপ্লেস করছে। হ্যাঁ, এটা রিপ্লেস করছে। 20,000 কিলোমিটার, যার জন্য আপনার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো পাবেন, সাসপেনশন খুবই ভালো পাবেন, এবং এটার ব্যাটারিও খুবই ভালো পাবেন। যেহেতু একটা ব্যাটারি প্রায় এই 1800 সি গাড়িগুলো আশা করি 1,80,000, 1,90,000 বা 2 লাখ কিলোমিটারও অনেক সময় যায়। এগুলো গাড়ি মেনটেন যদি ভালোভাবে করা হয় তাহলে ব্যাটারির সার্ভিস অনেক বেশি দেয়। আর SI WXBতে সাধারণত আপনার অ্যালয়টা হয় 16 ইঞ্চি। হ্যাঁ, সাইডের বডি কিট হয়, আর ভিতরে এই লেদার সিটটা হয়। হ্যাঁ, আর এই গাড়িটার মধ্যে আপনার ভিতরে বড় ফেজের নেভিগেশন আছে, আর এই জায়গাও আপনার ইয়ে আছে, মিররে আপনার ক্যামেরা সহ আছে পিছনে, অর্থাৎ কোনো গাড়ি আপনাকে ফলো করছে কেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ক্যামেরা এটা কম গাড়িতে আসে, সাধারণত নিসান এক্সটাইলে আমরা অনেকগুলো নিসান এক্সটাইলে পেয়েছি, কিন্তু টয়োটা গাড়িতে এরকম পাইনি। এটার ওপরে সিলিং টিভি সহ আছে অরিজিনাল। হ্যাঁ, একটু দেখাই দিই, সিলিং টিভি, ওপরে স্পিকার সহ। আর এই গাড়িটাও সেম, এটা হচ্ছে টয়োটা ভক্সি। এটা এই নোহার SI যেরকম SI WXB, এটা হচ্ছে ভক্সি ZS কেরামাকি। হ্যাঁ, এটা কালারটা হচ্ছে পার্পেল ওয়াইন কালার, খুবই সুন্দর একটা কালার। এই কালারটা এই অকশন মার্কেটে একটু কম পাওয়া যায় ভক্সির ক্ষেত্রে। আর গাড়িটা খুবই মানে লুক্রেটিভ আমার কাছে, কিন্তু এই ভক্সির ডিজাইনটা অনেক ভালো লাগে। আরেকটা জিনিস হচ্ছে ভক্সি আর নোহা এগুলো কিন্তু এই
ইঞ্জিন, সাসপেনশন, শক অবজার্ভ সব কিছু, আপনার ব্যাটারি হইতে সামনের গ্লাস গ্লাস সাইডের গ্লাস সব এক, শুধুমাত্র সামনের কি বলে এটাকে, সামনে যে বাম্পারটা এবং সামনের গ্রিলটা একটু চেঞ্জ, আর হচ্ছে হেডলাইটটা। হ্যাঁ, হেডলাইট ভক্সির হেডলাইটটা খুবই একটা মারদাঙ্গা ভাব এটার। এই ভক্সিটা 2018-র, আর এই নোহাটাও 2018-র। এই ভক্সিটার প্রাইস হচ্ছে পার্পেল ওয়াইন কালার। এটা একটু ভিতরে দেখাই দিই আমি। এটাও ডোর হ্যান্ডেলগুলো নিকেলের। হ্যাঁ, আপনার এটা তো সেম ওরকম বড় ফেজের নেভিগেশন, ওপরে সিলিং টিভি আছে। এই হচ্ছে ইন্টেরিয়ার, ওপরে স্পিকার সহ আপনার এই এসির ক্লাইমেট কন্ট্রোলও আছে এখানে। এই ভক্সিটার প্রাইস হচ্ছে আমাদের এই 3680। হ্যাঁ, এটা 78,000 কিলোমিটারের গাড়ি, 2018। এটা অপশন রেট হচ্ছে 3.5-এর। আর এটা হচ্ছে টয়োটা এক্সিও 2018-র। এটা হচ্ছে আপনার 18-র হাইব্রিড, এক্স হাইব্রিড। এটা মাইলেজ হচ্ছে আপনার 82,000 কিলোমিটার এক্সিও। এটা প্রাইস হচ্ছে আচ্ছা, অপশন গ্রেড হচ্ছে 3.5-এর, 82,000 কিলোমিটার, প্রাইস 23 লাখ টাকা। এটা একটা কথা বলি যে বাংলাদেশে বর্তমানে ডলারের আমাদের এলসির ইয়েটা অনেক বেড়ে যাওয়াতে, এলসি খরচ অনেক বেড়ে যাওয়াতে আমাদের এখন পেমেন্ট যাচ্ছে জাপানের এলসিতে প্রায় $102 থেকে $103, যার জন্য প্রাইসগুলা স্বাভাবিক কিছু বাড়ছে। যেহেতু এই একটা নোহা গাড়ির জাপানে একটা গাড়ির বুকিং হচ্ছে প্রায় অ্যাপ্রক্স $25,000 থেকে $26,000। হ্যাঁ, SIWXB মিকা ব্লু কালার হলে তো $25,000-26,000 একটা গাড়ি $15 করে পার ডলারে বাড়ছে। তো এবার হিসাব করা যায় যে কত টাকা বাড়ছে। হ্যাঁ, আগে ছিল একটা $25,000 গাড়ি 85-86 করে আমরা প্রাইস সেট করতাম ডলারের, আর এখন হচ্ছে 100, 101, 2, 3 এরকম। আচ্ছা, আর এটা 2018-র স্কোয়ার, এটা 4.23,000 কিলোমিটার ছিল। এটা অবশ্যই বিক্রি হয়ে গেছে। এটা কালার ছিল হচ্ছে ব্ল্যাকিশ পার্পেল। আর এই গাড়িটা হচ্ছে করোলা ক্রস, ব্র্যান্ড নিউ 0 কিলোমিটারের গাড়ি। এটা অপশন গ্রেড হচ্ছে এস পয়েন্টের। হ্যাঁ, এস পয়েন্টের 0 কিলোমিটার। এটা কিন্তু জেডিএম ভার্সন। হ্যাঁ, জেডিএম, ব্র্যান্ড নিউ জেডিএম, অর্থাৎ জাপান ডোমেস্টিক মডেল। জাপানিজরা যে এই গাড়িটা নিজেদের ইউজের জন্য বানায়, ওটা সবচেয়ে হাই কোয়ালিটির সমস্ত মেটেরিয়ালস দিয়ে বানায় ওরা। তো জেডিএমের গাড়ি আর থাইল্যান্ডের গাড়ি অনেক পার্থক্য। করোলা ক্রসের মধ্যে থাইল্যান্ডেও ভার্সন একটা আছে। তো আমাদের জেডিএমটা আছে। এটা ফিচার অপশন অনেক বেশি এবং গাড়ির কোয়ালিটিও অনেক হাই। এই হচ্ছে করোলা ক্রসের পিছনের ডিজাইন, ব্যাক সাইডটা। এটা সিসি হচ্ছে 1800 সিসি। হ্যাঁ, এটা সিসি 1800। আপনার দেখেন জাপানে যে অপশন অর্থাৎ টয়োটা কোম্পানি যেই এই ইয়েটা দিয়ে কাপড়টা, অর্থাৎ এখানে স্ক্র্যাচ না পড়ার জন্য, ওটা এখনও আসছে। জাপান থেকে যেভাবে আসছে এভাবে রয়ে গেছে। কারণ গাড়িটা চলছে মাত্র হচ্ছে 264 কিলোমিটার। হ্যাঁ, পোর্ট থেকে যেহেতু চালাই আসছে। আপনার 360 ক্যামেরা সব আছে, বড় ফেজের নেভিগেশন। হ্যাঁ, উপরে পুরোটা প্যানোরামিক রুফ আছে। হ্যাঁ, এই যে পাওয়ার সিট, হ্যাঁ, লেদার সিট। এই তো এটার প্রাইস হচ্ছে 59,50,000 টাকা। সামনাসামনি আসলে গাড়িগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কিছু অনার করে দেওয়ার জন্য। এই ভক্সি পার্পেল ওয়াইন যেটা, এটা এবং নোহা এটা, হ্যাঁ, সামনাসামনি আসলে ইনশাল্লাহ কিছু চেষ্টা করব।
ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। আর এরপরে হচ্ছে এটা টয়োটা ক্যামরি। এটা একটা ফ্যান্টাস্টিক গাড়ি। এটা এটা বলার অপেক্ষা রাখে না। যারা মিডল ইস্টে এই সমস্ত ক্যামরি গাড়ি চালাইছেন বা মিডল ইস্টে দেখেন যে এই গাড়িগুলো সবচেয়ে পপুলার বেশি টয়োটার মধ্যে, এবং সারা বিশ্বের মধ্যে টয়োটার সবচেয়ে বেশি সেল করা গাড়ি হচ্ছে একমাত্র এই ক্যামরি গাড়ি। অস্ট্রেলিয়াতে কিছু হয়। এটা অবশ্য জেডিএম ভার্সন। এটার প্রাইস হচ্ছে 2017 গাড়ি, প্রাইস হচ্ছে 52 লাখ টাকা। হ্যাঁ, 52 লাখ টাকা আপনার ক্যামরি। এটার মাইলেজ হচ্ছে 60,000 কিলোমিটার, অরিজিনাল মাইলেজ। এই উপরে আপনার পুরোটা প্যানোরামিক রুফ আছে। খুবই আরামদায়ক গাড়ি এটা। এটার গাড়ির ওয়াইড বডি তো, যার জন্য গাড়ি চালায়া চড়ে অনেক আরাম। ভিতরে স্পেস কিন্তু এখানে 3 জন অনায়াসে বসতে পারবে, কোনো চাপাচাপি হবে না। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো। রিয়ার এসি ভেন্ট আছে। লাক্সারি একটা গাড়ির যে ফিল, অর্থাৎ এটা লাক্সারি গাড়ি আর কি। আপনার যেমন এটার প্রাইসও অনেক সস্তা, 52 লাখ। মানে বর্তমানে একটা প্রিমিয়ার গাড়ি 2020-এর বা 21-এর একটা প্রিমিয়ার গাড়ি কিনতে গেলে মিকা ব্লু কালার, যেটা সবচেয়ে দামি কালার, ওই কালারের গাড়ি কিনতে গেলে প্রায় 44 এরকম পড়ে যাবে। হ্যাঁ, 44, 45 2021-এর ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো প্রিমিয়াম। হ্যাঁ, অনেক সময় 45 লাখও হইতে পারে এই গাড়িগুলা। কি বলে এটাকে, টয়োটা প্রিমিয়াম গাড়িগুলা। তো প্রিমিয়াম গাড়ির চেয়ে এটা অনেক বেটার গাড়ি। এগুলো আমি বলে বোঝাতে পারবো না। এটার সাসপেনশন এত হাই কোয়ালিটির। হ্যাঁ, এটা ডাবল উইসবন সাসপেনশন সিস্টেম, অর্থাৎ এই গাড়ির আপনার রাস্তা যতই মানে কী বলে এটাকে, মানে ভাঙ্গাচোরা থাকুক, হ্যাঁ, কিন্তু এই সাসপেনশন আলহামদুলিল্লাহ এই মানে গাড়ির ভিতরে যে আপনি বসবেন, ভিতরে কোনো হবে না। এটা কি বলে, মানে গাড়ি জার্ক করবে না, এত আরামদায়ক সাসপেনশন। অনেক ভারী গাড়ি, যত ভারী গাড়ি থাকবে তত গাড়ি চড়ে আরাম বেশি। হ্যাঁ, এই। আর আমি বলবো যেনারা প্রিমিয়াম নেন বা নেন, ওনারা এই ক্যামরিগুলো নিয়ে নিতে পারেন, কারণ ক্যামরিগুলো এত এখন সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু ডিউটি অনেক বেড়ে গেছে। এই 25cc গাড়ির ডিউটি অনেক বাড়াই দিচ্ছে। অনেকে আয়করে চিন্তা করে, আসলে আয়করটা এখন সবাইকে দিতে হবে, যারা গাড়ি চালাচ্ছেন সবাইকে দিতে হবে। সামনে তো যেমন এখন বিআরটিতে এই কাগজপত্র আপনি যখন আপ টু ডেট করবেন, সামনে যে সিস্টেম আসতেছে, আপনি যদি আয়কর যদি না দেন, আপনার আয়কর যদি রিটার্ন না দেন, রিটার্নের কাগজ কিন্তু এখন লাগবে সামনে। হ্যাঁ, তো রিটার্ন দিতে হলে তো আপনাকে সব শো করতে হবে। তো যার জন্য এই ক্যামরি গাড়ি অনেকেই চিন্তা করবে 70,000 টাকা আয়কর, এত বেশি কেন দেবো। এটা তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা আপনার আয়কর থেকে অবশ্যই এটা ডিডাক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই যে আগে যে আয়কর দিতাম না, বা এরকম মানুষ এরকম মনে করতে যে আয়কর দিব কি দিব না, বুঝছেন না। আর এখন কিন্তু রিটার্নের কাগজ ছাড়া গাড়ি রিনিউ করতে পারবেন না। তো যার জন্য এই সামনে তো কঠিন আরও সময় আসতেছে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার সুযোগ না, আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিচ্ছেন এটা 75,000 টাকা। হ্যাঁ, এই। আরেকটা হচ্ছে আপনি 15cc গাড়ি চালাবেন, 15cc গাড়িও কিন্তু আপনাকে রিটার্ন আয়করের কাগজ দিয়ে কিন্তু আপনার ট্যাক্স টোকেন ফিটনেসটা সামনে করতে হবে। এটা কিন্তু অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছে গভর্নমেন্ট। হ্যাঁ, এই আমাদেরকে বিআরটি থেকে যেটা বলা হয়েছে যে সামনে নাকি এমনই হবে। এখনও তো ব্যাংক লোন, যারা 10 লাখ টাকার উপরে ব্যাংক লোন বা 3 লাখ টাকা হোক 5 লাখ টাকা যারা লোন নেবে, সবার কিন্তু রিটার্নের কাগজ লাগবে। আগে শুধু টিনের কাগজ দিয়ে দিত, লোন হয়ে যেত। এখন কিন্তু রিটার্ন ছাড়া কিন্তু লোনও হবে না। আচ্ছা, সরি, অনেকগুলো কথা বলে ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা স্কোয়ার, এই 2017 নিউ শেপের গাড়ি। এটা ডিসেম্বর মাসের। এটা অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি স্কোয়ার। এটা জিআই প্রিমিয়াম মডেলিস্টা ভার্সন। হ্যাঁ, এই যে জিআই প্রিমিয়াম মডেলিস্টা ভার্সন 2 বডি কিট। কিন্তু এটার গ্রিলটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, এবং এখানে কিন্তু এক্সট্রা বডি কিট আছে। এখানেও ফগ লাইট আছে, ডিজাইনটা অনেক সুন্দর। এই জায়গায় ডে লাইট আছে। এটার মধ্যে আপনার উপরে সিলিং টিভি সব আছে। ভিতরে ইন্টেরিয়রটা ব্রাউন।
আর একটা জিনিস হচ্ছে স্কোয়ার, নোহা আর ভক্সি এই গাড়িগুলোতে চড়ে যে আরাম, এটা যেনারা ইউজ করতেছেন ওনারাই বলবেন, আমার নতুন করে বলার কিছুই নেই। খুবই আরামদায়ক গাড়ি, এটার কেবিন স্পেস অনেক বেশি, যার জন্য সফর করে বা ঢাকা সিটি তো ইজিলি আপনি সব জায়গায় মুভ করতে পারবেন এবং চড়েও আরাম পাবেন অনেক। কারগুলো একটু কনজাস্টেড থাকে উপরে, সিলিং টিলিংগুলো কারের মধ্যে, কিন্তু মাইক্রোতে এগুলো তো প্রাইভেট লাক্সারি ভ্যান, এগুলোতে খুবই আরাম পাবেন। আচ্ছা, তো এইটা তো আমি বলে দিয়েছিলাম স্কোয়ার, এটা জিআই প্রিমিয়াম। আপনার প্রাইস হচ্ছে ওই যে বললাম আপনার কত যেন 3950। এই গাড়িটা এখন অ্যাভেলেবেল আছে। এটা আর একটা গাড়ি, এটা হচ্ছে টয়োটা প্রিয়াস 2018 মডেলের গাড়ি। এটা প্রাইস হচ্ছে 27 লাখ টাকা, 58,000 কিলোমিটারের গাড়ি, এফ সেফটি প্যাকেজ। এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর, আপনার ভিতরে ব্রাউন মানে অফ হোয়াইট ইন্টেরিয়র, হ্যাঁ, ড্যাশবোর্ডও অফ হোয়াইট, ভিতরে অরিজিনাল নেভিগেশন আছে, এই পুরোটা হোয়াইট ইন্টেরিয়র। হ্যাঁ, হোয়াইট ইন্টেরিয়র মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা। এটা সিসি 1800। আর এটা হচ্ছে টয়োটার নোহা 2018। এটা 2018 প্রাইস হচ্ছে 3450, 60,000 কিলোমিটার, 3.5 এর। চিল যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আলপাইনের নেভিগেশন আছে, আলপাইন, হ্যাঁ, বড় ফেজের, অন্ধকার হয়তো বোঝা যাচ্ছে না। খুবই ফ্রেশ গাড়ি, এটা 3.5 দিছে, সামান্য একটা স্ক্র্যাচ ছিল ওপরে টপে। এটা কিন্তু টিয়ার অপশন না হয়ে ইউএসএস অপশন হলে মিনিমাম 4 বা 4.5 আসতো। একটা দাগ নেই পুরো গাড়িটাতে। 2018 মাত্র 34,50,000 জিএলইডি প্যাকেজ। আর এটা প্রিয়াসের ব্যাক সাইড, এটা নোহার। হ্যাঁ, এই তো এটা তো অরিজিনাল ক্যামেরা সহ আছে। আলপাইনের সেট হইলে সাদা রঙের ক্যামেরা হয়, সাদা রঙের। আচ্ছা, আর এটা হচ্ছে টয়োটা ফিল্ডার WXB, নিউ শেপের গাড়ি। হ্যাঁ, নিউ শেপের গাড়িতে কিন্তু এই যে এই এক্সট্রা এই বিটটা হয় নিকেলের, এবং এই জায়গাটা কার্বনের থাকবে, আর এর ডিজাইনটা একটু বেশ কম হবে, এবং সেন্সরটা এই জায়গায় এবং এখানে একটা থাকবে। হ্যাঁ, ওল্ড শেপের WXB 17 যে জুনের আগের শেপটা ওটা কিন্তু এরকম হবে না, এবং এই যে এখানে নিকেলের এই ফগ লাইটটার কাভারটা হচ্ছে নিকেলের, এবং স্কোয়ার শেপ। আর একটা জিনিস হচ্ছে এটার WXBর মধ্যে এটা এই অ্যালয়টা, এটা নিউ শেপের কিন্তু অ্যালয় ফিল্ডার WXBর মধ্যে। আর ওল্ড শেপের যেটা 17-16 যে WXB ওটা কিন্তু রিম এরিয়াটা আরও চিকন চিকন থাকে। হ্যাঁ, নিউ শেপেরটা আরও ভালো করছে, দেখতে সুন্দর সুন্দর লাগতেছে। এই হচ্ছে আপনার ইন্টেরিয়ার। নিউ শেপের গাড়িতে ফিল্ডার WXB নিউ শেপে কিন্তু সিটের ফেব্রিকটা অনেক চেঞ্জ আসছে, আপনার লেদার সিট, এবং এই ডিজাইনটা, অর্থাৎ এই ডিজাইনটা নিউ শেপের গাড়িতে করছে। এটার মধ্যে আপনার ভিতরে অরিজিনাল নেভিগেশন আছে, হ্যাঁ, প্রি ক্র্যাশ সেফটি সেন্স, হ্যাঁ, সব কিছু অপশন আছে। আর এই গাড়িটা হচ্ছে অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, 4.5 গ্রেডের গাড়ি। আপনার গাড়িটা কী বলে, ফিল্ডার WXB। এটার প্রাইস হচ্ছে প্রায় 25,80,000 টাকা। হ্যাঁ, 4.5 গ্রেডের গাড়ি। এই আচ্ছা, তারপর এখানে দেখাই টয়োটা CHR। এটা CHR, এটা হচ্ছে GLED প্যাকেজ। আমাদের কাছে CHR অনেকগুলো আছে, রেড ওয়াইন 2018 আছে, এটা হচ্ছে 2017। পোর্টে গ্রে কালার আছে, আর পোর্টে এক্সিও অনেকগুলো আছে, আমি এক্সিওর কথা বলিনি অবশ্যই। স্কোয়ারও আছে পোর্টে অনেকগুলো, আস্তে আস্তে করে ঢাকায় নিয়ে আসবো ইনশাল্লাহ গাড়িগুলো। আচ্ছা, এটা হচ্ছে GLED প্যাকেজ 17 মডেলের, 30,80,000 টাকা। এটা অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্টের গাড়ি, ভিতরে ব্রাউন ইন্টেরিয়র। এটা সিসি হচ্ছে 1800 CHR। পিছনে লাইটগুলো LED।
রেড ওয়াইন কালার। আর এই গাড়িটা হচ্ছে টয়োটা ইয়ারিস ক্রস। এটা এই 2020 মডেল থেকে আসছে। এটা 2020-এর গাড়ি, রেড ওয়াইন কালারের ডুয়েল টোন গাড়ি। এটা সিসি আবার 1500, টয়োটা ইয়ারিস ক্রস। হ্যাঁ, খুবই সুন্দর করছে এই গাড়িটার আউটলুক বলেন, হ্যাঁ, ভিতরের ইন্টেরিয়র টিনের সব কিছু। পিছনে এই লাইটটা তো পুরো হ্যারিয়ারের মতন করছে, নিউ মডেল যে হ্যারিয়ার, সেম হ্যারিয়ারের মতন করছে। সিসি 1500 এবং এটার ইঞ্জিন টেকনোলজি 1NZ ইঞ্জিন যেটা ছিল আগে, ওটা হচ্ছে চেঞ্জ করছে। হ্যাঁ, এটাতে ফুয়েল 1NZ-এ যা খেত, অর্থাৎ ফিল্ডার এক্সিও বা এক্সিও ফিল্ডার, এবং শুধু এক্সিওতে যে তেল খাইতো তার চেয়ে এটার ফুয়েল সেভ আরও বেশি। এটা ঢাকা সিটিতে অ্যাভারেজ আপনাদের 18 কিলোমিটার করে যায় পার লিটারে, আর এক্সিওগুলো যায় অ্যাভারেজ ধরেন কত, এই 13 থেকে 15 কিলোমিটার যায়। এটা চালানোর উপর নির্ভর করে। আচ্ছা, এটা হচ্ছে 4.5-এর 38,000 কিলোমিটারের গাড়ি, 41,50,000। হ্যাঁ, 360 ক্যামেরা ট্যামেরা সব সব, আপনার সিট লেদার, পাওয়ার সিট, সিট হিটার, ফুল অপশনের গাড়ি এগুলো। এই যেখানে ক্যামেরা আছে এগুলো। লুকটা অনেক সুন্দর করছে। সিএচআরটা তো নামায় ফেলছে, এটা কিন্তু একটু হাইট করে রাখছে বডি। হ্যাঁ, এটা চাকার সাইজও কিন্তু 18 সাইজ। তো আমি একটা সাজেস্ট করি অনেকজনকে যে আলহামদুলিল্লাহ যিনারা নিচ্ছেন এই গাড়িগুলো খুবই হ্যাপি। অনেকে প্রিমিয়াম নিতে আসছিল, আমি এই গাড়িগুলো দেখাইছি, দেখার পর ওনারা নিয়েছেন। এর আগেও আমরা কিছু বিক্রি করছি। তো এটা সুবিধা হচ্ছে এটা সিসি 1500, একটা হচ্ছে হাইব্রিড গাড়ি, অর্থাৎ ফুয়েল ইকোনমি গাড়ি। এখন তো তেলের দামও সারা বিশ্বের মধ্যে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো তেলটাও একটু চিন্তা করতে হবে সবার। তো তেল চিন্তা করলে প্রিমিয়াম না নিয়ে এটা নেওয়া অনেক বেটার, যেহেতু এটা জিপ গাড়ি, আপনার সিসি 1500, হাইট অনেক বেশি গাড়ির, আপনার ফুয়েলও অনেক কম খাবে, আবার আপনি জিপের ফ্যাসিলিটি পাবেন এটার মধ্যে। হ্যাঁ, তো প্রিমিয়াম যেমন আপনার রেড ওয়াইন কালার 2020-এর একটা প্রিমিয়াম নিতে গেলে ইএক্স প্যাকেজ বর্তমানে এই 41 লাখের মতন পড়ে যাবে। হ্যাঁ, তো সেই হিসাবে এই গাড়িটা অনেক বেটার, প্রিমিয়ার প্রাইসে আপনারা জিপ গাড়ি পাচ্ছেন, 15 সিসির মধ্যে জিপ গাড়ি। এটার গাড়ি চালায় অনেক মজার গাড়িটা। হ্যাঁ, আচ্ছা, এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্সিও। এটা হচ্ছে এক্সিও এক্স। এটা খুব ভালো গাড়ি, অকটেনের গাড়ি, একটা তেলের এক্সিও। এটা অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি, আর প্রাইস হচ্ছে 23 লাখ, 23 লাখ টাকা এটা এক্সিওর দাম। এই হচ্ছে ইন্টেরিয়ার। হ্যাঁ, অরিজিনাল নেভিগেশন সব কিছু আছে। এই তো এক্সিও এক্স বলে এটাকে। 2017 মডেলের গাড়ি এটা, অ্যালয় সহ আছে। অ্যালয়টা আমরা এখানে লাগাইছি বাংলাদেশে, এটা নর্মাল রিম ছিল, অ্যালয় রিম লাগাইছি। আর এটা হচ্ছে ব্যাক সাইড, পিছনে ব্যাক ওয়াইপার সহ আছে। এটাতে এটার দাম হচ্ছে 23 লাখ টাকা এক্সিও। আরও এক্সিও আছে আমাদের 17, 18, 19। এক্সিও জিও আছে 19-এর, 18 আছে। হ্যাঁ, তেলের গাড়ি আছে, অকটেন, নন হাইব্রিড সব আছে। আচ্ছা, এটা হচ্ছে সুজুকি হাসলার। এটা কিন্তু অনেক উঁচু গাড়ি। এটা সিসি হচ্ছে মাত্র 660 সিসি। এটা টার্বো সহ হাসলার, জাপানের এই গাড়িটা। এটা স্পেস কিন্তু অনেক ভালো। যিনারা একটু গাড়ি চান, ভিতরে লেগ স্পেস এবং ওপর হাইট অনেক বেশি, এবং ফুয়েল মানে অনেক কম তেল খাবে এটা, যেহেতু 660 সিসি। ভিতরে ইন্টেরিয়ার ফুল অপশনের গাড়ি। এটার মধ্যে প্যাডেল শিফট হইতে টার্বো ইঞ্জিন, ইন্টারকুলার সহ আছে। যিনারা যে ইনল্যান্ডের গাড়ি আছে মিনি কুপার, তো কিছুটা ওরকম ডিজাইন করছে। আবার অনেক সময় এই গাড়িটার ডিজাইনটা মনে হয় এই কি বলে এটাকে, মার্সিডিজ জি ওয়াগানের মতন। আবার হাসলার লেখাটা এটা কিন্তু হ্যামারের মতন মনে হয়, হ্যামারের মতন। এই জায়গাটা কিন্তু স্ট্রেট, হ্যাঁ, এই জায়গাটা সমান না, এটা হ্যাঁ স্ট্রেট। এটার 660 সিসি আবার টার্বো, মানে আপনার এই টার্বো যেহেতু আছে 660 সিসি, এটা স্টার্ট দিলে কিন্তু
এই মানে শক্তি কিন্তু 15-13 যে গাড়িটার শক্তি সেম ওরকম শক্তি আশা করে পেয়ে যাবেন। হর্স পাওয়ারটা একটু দেখতে হবে, আমার মনে নেই হর্স পাওয়ারটা কত। এটা প্রাইস হচ্ছে আপনার 18 লাখ টাকা, সুজুকি হাসলার 660 সিসি। আর এটা হচ্ছে আপনার স্কোয়ার জিআই প্যাকেজ, আপনার 2017 নিউ শেপের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। এটার প্রাইসটা একটু বলে দিই। এটার প্রাইস হচ্ছে আপনার এই কত জানো, আচ্ছা এটা অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্টের, আর মাইলেজ হচ্ছে আপনার এই যে 75,000 কিলোমিটার, 75,000। হ্যাঁ, অরিজিনাল নেভিগেশন আছে, উপরে সিলিং টিভিও আছে অরিজিনাল, লেদার সিট সব আছে, সিট হিটার, হ্যাঁ, ডাবল ডোর পাওয়ার। আর আরেকটা হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে 3650, 17 নিউ শেপের গাড়ি, দেখাই দিই নিউ শেপের হচ্ছে ব্যাক সাইড। আর এটা হচ্ছে হোন্ডা গ্রেস 2017-এর, এটা আরেকটা গ্রেস। আগে যেটা দেখাইলাম ওটা হচ্ছে ব্ল্যাক কালার, ওটাও 17-এর নিউ শেপ, এটাও নিউ শেপের গাড়ি। ইএক্স সেন্সিং প্যাকেজ, 3.5-এর গাড়ি, মাইলেজটা একটু বেশি, এটা হচ্ছে 72-র মতন, 73-র মতন মাইলেজ। এবং এটার মধ্যে ইন্টার নেভিগেশন আসছে, যে বড় ফেজের নেভিগেশন যেটা, হ্যাঁ, এইচডিএমআই পোর্ট টোর সব আছে, যে এইচডিএমআই পোর্ট, এই হচ্ছে অপশন। গাড়ি একদম ফ্রেশ। এটার প্রাইস হচ্ছে আপনার 26 লাখ টাকা, 17 নিউ শেপের গ্রেস ইএক্স সেন্সিং প্যাকেজ, গ্রে কালার এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা কালার ইয়ারিস ক্রস, আপনার 2000 কত জানো 21 মডেলেরই, কিন্তু অ্যাজ পারচেস বুক অনুযায়ী 2020-এর পাইছি আমরা, কিন্তু সার্চ দিলে এটা 21 মডেল হিসেবে আসে জাপানের। হ্যাঁ, এটা আপনার মডেলিস্টটা বডি কিট সহ, ঠিক আছে, মডেলিস্টটা বডি কিট সহ আপনার, মানে ফ্যান্ডারগুলো কিন্তু রেড কালারের, গাড়ির সেম কালার। আপনার এটা এই পাওয়ার সিট সহ, লেদার সিট সহ আছে, এবং 360 ক্যামেরাটা আমার সব আছে, ঠিক আছে। আর অরিজিনাল টয়োটা নেভিগেশন আছে, এখানে চার্জারের এক্সট্রা পোর্ট দিছে এটার মধ্যে। হ্যাঁ, এই গাড়িটাতে এটাতে একটা অপশন দিছে, এই আর্ম রেস্টটায়, অনেক গাড়িতে আমরা আর্ম রেস্ট পাইনি ইয়ারিস ক্রসে, অবশ্যই জাপান থেকে কেউ চাইলে আমরা আর্ম রেস্ট নিয়ে দিতে পারবো, এটা আর্ম রেস্ট সহ আসছে। আরেকটা হচ্ছে এটার মধ্যে এই যে এটা আসছে, যেটা হেডস আপ ডিসপ্লে। আর এটা হচ্ছে আপনার স্পিকার, সাউন্ড সিস্টেম খুবই ভালো এই গাড়ির। স্পিকার যেহেতু ওপরে করছে, এখন টয়টা প্রায় গাড়িতে স্পিকারগুলো ওপরে দিচ্ছে। কাপ হোল্ডার আছে অরিজিনাল, ক্রুজ কন্ট্রোল সব কিছু আছে গাড়িগুলোতে। এটাও অপশন গ্রেড 4.5 গ্রেডের গাড়ি। এটার মাইলেজ হচ্ছে আপনার কত জানো 32,000 কিলোমিটারের গাড়ি, ভিতরে ব্রাউন এই, এবং চাকার সাইজ হচ্ছে 18 সাইজ। পিছনে এক্সোস্ট সিস্টেম আসছে অরিজিনাল মডেলিস্টার, ডাবল এক্সোস্ট সিস্টেম আসছে। আচ্ছা, আর এটার পিছনের ডিগ্গিটা দেখেন, এটা পাওয়ার ডোর আসছে, পিছনে স্পেসও আলহামদুলিল্লাহ খুবই ভালো ওই গাড়ির। এটা একটা কাভার, তার নিচে আপনি চাইলে স্পেস চাকা রাখতে পারবেন। হ্যাঁ, দুইটা কাভার আছে। তো আরও কিছু গাড়ি আছে আমাদের গোডাউনে, যেমন ওই যে নিসান এক্সট্রেল আছে, তারপর স্কোয়ার আছে, নোহা আছে, স্কোয়ার 2019-এর আছে। হ্যাঁ, তারপর আপনার এটা কি বলে আপনার ফিল্ডার আছে। তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আসলে একটু চেঞ্জ করতে, যার জন্য আমরা এখন HR টাওয়ারের কথাই বলছি, যে আমাদের অ্যাড্রেসটা হয়তো এক সপ্তাহ পরে HR টাওয়ারে চলে যাবে, নাবানা HR টাওয়ার। আমাদের অ্যাড্রেসটা আপনারা অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন, ওখানে পেয়ে যাবেন।
এবং ফেসবুকেও সার্চ করলে আমাদের তিজারা মোটরস লিমিটেড আমাদের শোরুমের নাম, তিজারা মোটরস লিমিটেড। গুগল এবং ফেসবুকে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আপনি ফেসবুক থেকে ডিরেকশন দিয়ে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসে, এবং আপনি চাইলে গুগল না হলে আপনি ফেসবুকেও ডিরেকশন দেওয়া আছে, ফেসবুক থেকেও আপনার ইয়ে করে চলে আসতে পারবেন, অ্যাড্রেস যেটা দেওয়া আছে। আজকে তাহলে এতটুকুই। আরও কিছু গাড়ি আছে আমাদের পোর্টে, যেমন মিটসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড আছে, তারপর ইয়ারিস ক্রস আরও আছে, যেমন গোল্ডেন কালার আছে, তারপর ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে, হোন্ডা গ্রেসের মধ্যে পার্ল কালার আছে, তারপর নিসান এক্সটাইলের মধ্যে পার্ল কালার 2017 এবং 2018 দুটোটা মত প্রিমিয়ার আছে। তারপর টয়োটা একুয়া আছে সিলভার কালার 2017 হোয়াইট কালার, আবার 17 নিউ শেপের অর্থাৎ 18 শেপের পার্ল কালার আছে। হোন্ডা ফিট আছে রেড কালার, এগুলো আসবে ইনশাল্লাহ সবগুলো এই সপ্তাহে গাড়ি কিছু আসবে, আগে হতে কিছু গাড়ি আসবে। হোন্ডা ফিট পার্ল কালার আছে, রেড কালার আছে, আরেকটা আছে ম্যাজেন্টা কালার হোন্ডা ফিট। তো আরও কিছু গাড়ি আসতেছে ইনশাল্লাহ, আমরা যে গাড়িগুলো আসবে এগুলো ফেসবুকে আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে তাহলে এতটুকুই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।